শতকরার একটা চমৎকার টেকনিক শেখাবো। আশা করি 2 মিনিট টাইম দিবেন। এই চমৎকার টেকনিক শেখার ফলে আপনি শতকরার অনেক অঙ্ক খুব দ্রুত সলভ করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় আপনি কাজে লাগাতে পারবেন। তাহলে কি টেকনিকটা দেখেন, আমরা বলি না যে ধরি একটা এক সংখ্যা হচ্ছে 100, 100 এর 20% বৃদ্ধি পেল, তাহলে 100 এর 20% বৃদ্ধি পেল, 20% বৃদ্ধি, বা 100 এর 20% হ্রাস। এখন 100 এর 20% বৃদ্ধি পেলে মোট কত সংখ্যা হবে, আবার 100 এর 20% হ্রাস পেলে মোট সংখ্যাটা কত? আমরা করি কি, অনেকেই করে যে 100 এর 20% মানে 100 গুণিত 20 ভাগ 100, তাহলে কাটাকাটি করে 20, তাহলে 20 হলো বৃদ্ধি, তাহলে টোটাল হবে 100 যোগ 20, তার মানে 120, তাই না? আবার এটা কি করে, 100 এর 20% হ্রাস, তাহলে 100 গুণিত 20% হ্রাস ভাগ এই 20% কে আমরা 100 করি, তার মানে 20 হ্রাস পেল, তাহলে 100 থেকে আমরা 20 বাদ দেই, 80 পাই। এইভাবে আমরা প্লাস মাইনাস করি। এটা করলে অনেক অঙ্কে দেখা গেল টাইম থাকে না, যেহেতু এমসিকিউ এর সময় কম, অনেক ক্ষেত্রেই এই বারবার যোগ বিয়োগ করার প্রয়োজন বোধ মনে হয়, মানে কিন্তু আপনি অত টাইম পাবেন না যোগ বিয়োগ করার। তখন কি টেকনিকটা দেখেন, 100 এর 20% বৃদ্ধি, 100 এর 20% বৃদ্ধি মানেই 120%। 100 এর কত, 100 এর 120% দিবেন, তার মানে 100 এর 120% দেওয়ার অর্থ হচ্ছে বাড়ার পরে টোটাল কত হয় সেইটা। তাহলে দেখেন তো 100 গুণিত 120% মানে 120। এই অঙ্কটা সহজ হচ্ছে কারণ আমরা সংখ্যাটা ধরেছি 100, এই জন্য আমরা বুঝতে পারছি। কিন্তু এমন জটিল জটিল বড় বড় অঙ্ক আছে যেগুলো আমাদের দেখে বোঝা যাবে না, তখন করে বের করতে হবে। আবার দেখেন 100 এর 20% হ্রাস পেয়ে কত হলো, হ্রাস ইকুয়াল টু 100 এর আমরা 100 থেকে 20 মানে 80% করব, তাহলে 100 গুণিত 80 ভাগ 100, অর্থাৎ হচ্ছে 80। তাহলে 120% বৃদ্ধি পেয়ে টোটাল হবে 120, আবার 100 এর 20% হ্রাস পেয়ে টোটাল হবে 80 টাকা, 80। তার মানে এখান থেকে আমাদের মূল লক্ষণীয় বিষয় হচ্ছে, যখনই ধরেন 70 এর 50% বৃদ্ধি পেলে মোট কত টাকা হবে, ধরেন আগে 70 ছিল, 50% বৃদ্ধি পেয়ে মোট কত হবে, তখন আমি 70 এর 50% না করে 70 এর 150% করব। আবার যদি 50% হ্রাস পাই তাহলে বর্তমানে কত, তখন 70 এর 50 করে আবার মাইনাস না করে 70 এর আমি 50 বাদ দিব, তার মানে 50% করব ডিরেক্ট। তার মানে একদম বৃদ্ধি পেয়ে কত হলো বা হ্রাস পেয়ে টোটাল কত হলো, এইগুলো আমরা এই 20% 30% যা আছে ওইটা বের করে আবার যোগ আবার বিয়োগ, এইগুলো আমরা না করে সহজ টেকনিক, এইটা আমার অনেক অঙ্কে কাজে লাগবে। 100 এর 20% বা যার বৃদ্ধি মানে বৃদ্ধি পেয়ে মোট টোটাল যেটা বের করতে বলবে, আমি কি করব, 100 এর সাথে ওই পার্সেন্টটা যোগ অথবা বিয়োগ করব। যদি বৃদ্ধি বলে ওই সংখ্যার 100 যোগ অত পার্সেন্ট আমি বৃদ্ধি করে আমরা মানটা বের করব, তাহলে আমরা টোটাল সংখ্যাটা পেয়ে যাব, বৃদ্ধি পেয়ে কত হলো সেই সংখ্যাটা পাবো। আবার যদি হ্রাস বলে তাহলে 100 থেকে ওই হ্রাসের সংখ্যাটা করলে আমরা টোটাল সংখ্যাটা পাবো। যেমন 70 টাকার 50% বৃদ্ধি অর্থ হচ্ছে 70 এর 150%, অর্থাৎ টোটাল যদি সংখ্যাটা আমরা বের করতে পারি বৃদ্ধি পেয়ে কত হয়, তাহলে আমাকে 150% একবারই করলে আমরা একবারই পেয়ে যাব। এরকম মান বের করে আবার যোগ বিয়োগ করার দরকার নেই, কারণ এখানে মানটা ছোট ছিল এই জন্য যোগ বিয়োগ করতে আমাদের সুবিধা হয়েছে, কিন্তু এমন মান থাকবে যেটা যোগ বিয়োগ করতে আমাদের টাইম লাগবে। তার মানে 70 এর 50% বৃদ্ধি পেয়ে টোটাল কত হবে, এর অর্থ হচ্ছে 150%। 70 এর 50% হ্রাস পেয়ে
মোট কত হবে, এটার অর্থ হচ্ছে 70-এর 50%। তাহলে এই 70-এর 50% এবং 70-এর 100%, এভাবে যখন আমরা একবারই করব তাহলে আমার আবার মানটা বের করে যোগ অথবা বিয়োগ এই সমস্যাটা আসে না। আর এই ধরনের অঙ্কগুলো আমরা যখন দ্রুত শিখব তাহলে আমাদের এই শতকরার যে অঙ্কগুলো আছে এগুলোতে অনেক হেল্প করবে। তাহলে এটুকু হচ্ছে একদম ভালোভাবে বুঝবেন যে এরকম বৃদ্ধি পেয়ে মোট কত যখন বের করতে বলবে, ওটুকু না হলে আমরা ওটুকু শুধু বের করে যোগ না করে আমরা ওর সাথে 120% 100 যোগ করে ফেলবো, বা হ্রাস করলে ওর 100 থেকে ওই অঙ্কটা বাদ দিয়ে যা হবে তার পার্সেন্টেজ বের করব, তাহলে দেখা গেল হ্রাস পেয়ে কত বা বৃদ্ধি পেয়ে কত পেয়ে যাব। তাহলে এইভাবে বেসিক অঙ্কের বেসিক শিখতে হলে এসটি জব একাডেমিতে ফলো দিয়ে, লাইক দিয়ে, শেয়ার দিয়ে থাকুন। এবং যদি মনে হয় যে লং টার্ম ভিডিও দেখতে চান, বড় অঙ্ক শিখতে চান, তাহলে ইউটিউবের প্লেলিস্টে অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, চাইলে দেখে আসতে পারেন।